2014, 18, 24 তিনটে যে নির্বাচন হয় নাই, ভোট হয় নাই, এইটা জানতে কি আপনার রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগবে? আপনার নির্বাচন কমিশনে আপনার দীর্ঘদিন কাজ করা লাগবে? আপনার একটাই তো নির্বাচন হলোই না 14তে, পরেরটায় রাতের ভোট দিনই হলো, মানে কি হলো না হলো আপনাদের সবাই জানেন। নবনীতা চৌধুরী বলছেন, দেখেন এই যে ভোট হয় নাই, এর কোনো কনক্রিট এভিডেন্স কি কারো কাছে আছে? ভোট যে মানুষ দিতে পারছে না, কই কনক্রিট এভিডেন্স তো আমরা কোথাও দেখছি না। আর ভোট হয় নাই, রাতে ভোট হয়েছে, কই? এর তো কোনো ডকুমেন্টেশন নাই, মানুষেরা তো মোবাইল টোবাইল দেখি না তো। তখন বলছেন আমরা এগুলো অনুমান করি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে। দেখেন এই সময় এই কথাকে বলছে যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে ভোট হয় না, রাতে ব্যালট ভরা হয়, কেন্দ্রে গেলে তাকে মারা হয়, তখন দাঁড়িয়ে যদি বলা যায় যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে বলছি হয়তো এরকম কিছু হয়। এবার আপনি বলেন আজ থেকে 20 বছর পর আপনি বা আপনার সন্তান 14 থেকে 24 নির্বাচন নিয়ে সে কাজ করবে, তার প্রাইমারি সোর্স কি? পত্রিকা তো, টিভি তো। কোন পত্রিকা বাংলাদেশে গত 20 বছরে লিখেছে ভোট হয় নাই, সব ব্যালট রাতে ভরে ফেলা হয়েছে? কোন টিভি বলেছে এতগুলো সেন্টারে সব সিল গেলা হয়ে গেছে, একজন মানুষ ভোট দিতে পারে নাই? আপনি তখন তো কি বলবেন? এই যে প্রত্যেকটা পত্রিকায় এসছে, প্রথম আলো থেকে শুরু করে, ভোট হয়েছে, সামান্য কিছু কারচুপি হয়েছে, এই যে টিভির ফুটেজ আপনি নিজের চোখে দেখতেছেন, আপনার সামনে আপনার ইতিহাস কিভাবে নাই হয়ে গেছে, তাহলে আপনি কি করে ফিল করবেন 200 বছর আগে আপনার ইতিহাস এখন আপনার হাতে ডকুমেন্টেড থাকবে? গত 200 বছরের ইতিহাস ধরে টান দেওয়ার আগ পর্যন্ত আপনি বাঙালি মুসলমানের উপর নির্যাতন, শাহবাগ কিছুকে আপনি ধরতে পারবেন না। প্রত্যেকটা জিনিস একই সুতোয় বাঁধা। 71, 47 ছাড়া হয় না, 47 সিপাহী বিপ্লব ছাড়া হয় না। এই গল্পগুলো তো আমাদের সামনে কেউ আনে না। তা আপনি এখন বলেন না আজকে যদি 24-এর বিপ্লব সফল না হতো, আপনি আজকে যাতে গণহত্যা বলতেন, এদেশে গণহত্যা হতো কোনটা? অসংখ্য নাৎসি ফ্যাসিস্ট পুলিশ যখন মানুষকে মেরে ফেললো, তার বিপরীতে মানুষ যখন প্রতিরোধ গড়ে তুললো এবং সেখানে কিছু পুলিশ মারা পড়লো, গণহত্যা তো এইটাই। বাংলাদেশের মানুষ সব গণহত্যাকারী হয়ে যেত, আর ভিকটিম হয়ে যেত এই ফ্যাসিস্ট পুলিশরা। ন্যারেটিভ তো এটা। আপনি দেখেন না 5 তারিখের আগ পর্যন্ত কয়টা টিভির কি ফুটেজ, কি পত্রিকা টিভি চ্যানেল, এগুলো তো আল্লাহ আসমান থেকে বানাইয়া ফেরেশতাদেরকে দিয়ে প্রতিদিন ঢাকার রাজধানীতে পাঠায় না, যে ফেরেশতারা দেখে লিখে দিচ্ছেন। এগুলো ডকুমেন্টেশন কিভাবে তৈরি হয়? আমার খুব আফসোস লাগে, আমার রাষ্ট্রবিজ্ঞানে আমার এক বন্ধু, আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম ফাইনাল ইয়ারে, একটা ব্যাপার আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল, তো একটা কথার প্রেক্ষাপটে সে উঠে বললো যে আর এটা তো পত্রিকায় আসছে। আমি প্রতিবাদ করলাম, আমার শুধু এইটাই মনে হলো বাংলাদেশের আক্ষরিক অর্থে কোনো বিশ্ববিদ্যালয় নাই, সর্বোচ্চ কলেজ থাকতে পারে। ভাই, বিশ্ববিদ্যালয়ের কাজ ছাত্রছাত্রীদেরকে পড়ানো না, চিন্তা করতে শেখানো আর চিন্তা উস্কে দেয়া। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ধরে বলি, অন্য সব বাদ দিয়ে এইখানে শুধু চিন্তার কাঠামো শেখানো আর চিন্তা উস্কে দেওয়া ছাড়া আর দুনিয়ার সব করা হয়।